বাংলার ভোটার তালিকা যেন যেমন খুশি সাজোর মঞ্চ, সাজলেই হলো। এসআইআর না হলে জানাই যেত না কে কোথায় কোন বাংলাদেশের বাবা বা মা হয়ে গিয়েছেন। বাংলাদেশের ভারতীয় বাবা, বাংলাদেশের ভারতীয় মা। কোচবিহারের বক্সিরহাট থানায় ছুটেছেন প্রৌঢ় অমল দাস। 5 মেয়ের বাবা হঠাৎ জানতে পেরেছেন তার একটি ছেলেও আছে। নিজের ছেলে অবশ্য নয়। ভাগ্নি জামাই বিকাশ দাস মামা শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন। এসআইআর-এর কাগজপত্র খুঁটিয়ে দেখতেই বিকাশের কীর্তি ধরে ফেলেছেন অমল। এখন ভয় হচ্ছে সম্পত্তি না বেহাত হয়ে যায়। বিকাশ আদৌ বাংলাদেশি নাগরিক তো? উত্তর পাওয়ার আগে অভিযুক্ত বেপাত্তা। এই যে বিকাশ দাস, সে আমাদের ভাই নয়, কিন্তু আমার বাবার ডকুমেন্ট সব চুরি করে নিয়ে ও আমাদের ভাই হয়েছে। কিভাবে যে নিচে চুরি করে নিচে না কি করে নিচে আমি তা তো জানি না। ওরা এইভাবে নিয়ে ওরা আধার কার্ড ভোটার কার্ড সব তৈরি করছে। আমি এই বিআরওর কাছে শুনে তারপরে আমি থানাতে অ্যাপ্লাই করছি। এক দুশ্চিন্তা তাড়া করেছে রবীন্দ্রনাথ বিশ্বাসকেও। ইনি উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণের ভোটার। এসআইআর-এর ফর্ম আসার পর 3 সন্তানের বাবা রবীন্দ্রনাথ জানতে পেরেছেন তার নাকি আরও 2 সন্তান আছে, রাজু ও বিশু। ভুতুড়ে ছেলেদের বাদ দিতে বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন রবীন্দ্রনাথ। দুটো ফর্ম ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে ও ফর্ম দুটো ওখান থেকে এসছে। আচ্ছা আমি ও 5টা রেখে ও দুটো আবার বিএলের কাছে ফেরত দিয়েছি। জালিয়াতি ছত্রে ছত্রে তমলুকের শালিকাকে মা বানিয়ে ফেলেছেন এক ভোটার। শাশুড়িকে মা বানিয়ে ভোটার হওয়ার উদাহরণ তো অজস্র। এই জালিয়াতদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়াই বড় পরীক্ষা কমিশনের।